হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা এপিসোড। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। কোনো হামরুকে দেখতে পাই, সে লক্ষ্য করে যে কিছু পায়ের ছাপ হঠাৎ করে শেষ হয়ে গেছে। আসলে এটা ছিল কিছু একটি ফাঁদ। ঠিক তখনই উপর থেকে একটি বিশাল দানব তাদের উপর আক্রমণ করে। হামলা থেকে বাঁচার জন্য সবাই এদিক ওদিক ছুটে পড়লো। কোনো হামরু বুঝতে পারে এটা আসলে হোয়াইট জুস। কোনো হামরু বলে হোয়াইট জেটুস। এটা কি সেই হোয়াইট জেটুস যেটা গেট নিনজা ওয়াইভের সময় ছিল? সে জানায়, হ্যাঁ, আমি ভেবেছিলাম ওদের সবাই শেষ হয়ে গেছে, কিন্তু দেখে তো মনে হয় কিছু এখন বেঁচে আছে। সবাই সাবধানে থাকো, আমি এরকম কিছু আগে কখনো দেখিনি। এরপর হোয়াইট জেটুস আক্রমণের জন্য প্রস্তুত হয়। সে প্রথমে বিদ্যুৎ ব্যবহার করে আক্রমণ করে, তারপর লাইট অন স্টল, এরপর ফায়ার স্টল, এমনিক উইন্ডোর স্টল, সবাই অবাক দিয়ে আক্রমণ করতে শুরু করে। সবাই অবাক হয়ে যায় একটা জেটুস কিভাবে এগুলো চেনাচার রিজেস ব্যবহার করতে পারে। ঠিক তখনই সেখানে বোর্ডের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু কোনো হামরু সেখানে বোর্ডকে বাঁচিয়ে দেয় এবং হোয়াইট জেটুর সঙ্গে লড়াই শুরু করে। সেটা দেখে বোটো এবং তার বন্ধুর কোনো হামরু সাহায্য করতে গিয়ে যায়। সারাদার কয়েকটা কুনাই দিয়ে আক্রমণ করে এবং বোটো সেই কুনাইটা জেটুর শরীরে ঢুকানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। হোয়াইট জেটুস বোটো দূরে ছুঁড়ে ফেল দেয়। ঠিক তখনই বোটোর একটা কথা মনে পড়ে যায়। সে ব্যাগ থেকে একটা জিনিস বের করে, এটা বিজ্ঞানী তাকে দিয়েছিলেন। এরপর সেটা জেটুর দিকে ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেখানে প্রচন্ড আলো তৈরি হয়। সুযোগ পেয়ে কোনো হামরু জেটুস উপর কুনাইর দিয়ে আক্রমণ করে, কিন্তু জেটুস আবারও বেঁচে যায় এবং সেখান থেকে পালানো শুরু করে। তবে সেই লড়াই কোনো হামরুর বেশ গুরুত্বভাবে আহত হয়। কিছুক্ষণ পরে বোর্টো জিজ্ঞাসা করে ওই দানবটা আসলে কি ছিল। কোনো হামরু জানায় ওকে হোয়াইট জেটুস বলা হয়। ওরা অঙ্গ বিপজ্জনক আগুহা ওদের তৈরি করছে। গেট নিনজা ওয়াইরে আমরা এদের সঙ্গে লড়াই করছিলাম এবং শেষ পর্যায়ে পরাজিত করছিলাম। সারাদা অবাক হয়ে যায়, কিন্তু লর্ড হোগে তো ওদের শেষ করেছিল, এটা এখনো এখানে কিভাবে রয়েছে? মিশুকা বলে, আমার মনে হয় এর উত্তর আমরা কখনো পেয়ে যাব। সবাই অবাক হয়ে যায়। মিশুকার কথা যে সবাই থেকে দূরে চলে গেছে কেউ বুঝতে পারেনি, কিন্তু দূরে যাওয়ার পর তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে দেখে কোনো হামরু অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এটা সেই জায়গা যেখানে কোনো আগে কেউ আসেনি। কাউকে এক সময় সে জায়গায় শিকড় ব্যবহার করত। এই জায়গাটা দেখে অনেকটা সেরকম, তবে এখানকার হোয়াইট জেটুস আকৃতি কিছুটা আলাদা ছিল। সরাদার বলে, তার মানে কিছু এই জিনিস ভিতরে আরো অনেক দানব রয়েছে। এটা শুনে বোটো অবাক হয়ে যায়। মিশুকা বলে, আমার মনে হয় না এর নিচে আরো কেউ আছে। সম্ভবত প্রায় 10 বছর আগে গেছে, যখন এটা তার মাস্টার রয়েছিল। গাছটা অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এর কাছে চক্র থাকবে ততক্ষণ এগুলো বেঁচে থাকতে পারে। কোন হামরু অবাক হয়ে যায়। মিশুকা, তুমি এই সম্পর্কে কিছু কি এভাবে জানো? মিশুকা জানায় তার বাবা মা তাকে এই বিষয় সম্পর্ক করেছিল। কোন হামরু বলে, ঠিক আছে, চলো এখন বেরিয়ে যাই। এখন আমরা অনেক কিছু জেনে গেছি। তুমি কি বলতে চাচ্ছ যে নিজে যাওয়া সহজ হবে? কিন্তু বোটো বলে, যদি নিচে সত্যি অনেক দানব একটা আস্থা থাকে তাহলে আমাদের সেটা ধ্বংস করা উচিত। কোন হামরু বলে, আমার চিন্তা ভালো, কিন্তু এটা করা সম্ভব নয়। জায়গা বাইরে থেকে বন্ধ মনে হলেও এখানে হোয়াইট জেটুস কিভাবে এলো? আর মানে এখানে আরো কেউ থাকতে পারে, আর তোমরা 3 জন সেটা সামলাতে পারবে না। বোটো রেগে যায়। সে বলে, আমরা কি আপনাদের জন্য বোঝা নাকি? কোন হামরু বলে, হ্যাঁ, এই মুহূর্তে তোমরা বোঝা। এখান থেকে শুরু আমি যাব। এই জায়গায় এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না। তোমরা গ্রামে ফিরে যাও। আমি যদি ফিরে না আসি তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে। এই পরিকল্পনা করা পছন্দ হয় না তার। সবাই একসঙ্গে মিশন করতে চায়। কোন হামরু বলে, তোমার গেট নিনজা ওয়ার দেখছিলেন? তোমরা জানো না কাউগো একটি কতটা ভয়ঙ্কর। কাউগো ছিলেন একজন দেবীর মতো শক্তিশালী। তার সঙ্গে লড়াই করা মোটেও সহজ নয়। তোমরা শক্তিশালী হয়েছো ঠিক, কিন্তু শত্রু তোমার ক্ষমতা অনেক উপরে। নিজেদের আরো শক্তিশালী হতে হবে। আমি চাই না আমরা সবাই একখানে শেষ হয়ে যায়। তাই তোমরা 3 জন বাড়ি ফিরে যাও, এটা আমাদের আদেশ। কোন হামরু ভিতরে ঢুকে শুরু করে। সর্দার তাকে থামিয়ে বলে, দয়া করে দাঁড়াও, আমাকে ভুলে যেতে যা, আমাকে ভুল বুঝো না। কিন্তু আমার মনে হয় বোটো ঠিক বলছে। 3 জন আপনার সঙ্গে যাওয়া উচিত, কারণ আমরা জানি এই শত্রু কোথায় আছে। আলাদা হয়ে যাওয়া ঠিক বিপজ্জনক হতে পারে। তারা আমাদের পিছন থেকেও আক্রমণ করতে পারে। তাই আমাদের 3 জন আমাদের সঙ্গে থাকা উচিত। মিশুকা বলে, যদি এমন হয় তাহলে আমারও মনে হয় আলাদা হওয়া ঠিক নয়। কোনো হামরুর কাছে আরো কোনো উপায় থাকে না। কোনো হামরু বলে, আমরা প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দিচ্ছি আমার কাজ লাগবে। বিগ ব্রাদার মানে কোনোহামরু সেন্স। কোনোহামরু বলে ঠিক আছে, কিন্তু যাই ঘটুক না কেন নিজে বেশি শক্তিশালী মনে করতে হবে। আমরা সবাই একসঙ্গে যাব। এই হোয়াইট জেটুসকে হারিয়ে আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরবো। এরপর কোনোহামরু সবাইকে তার স্টোরি বুঝিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সে আহত হোয়াইট জেটুস নিজেকে আবার সুস্থ করে তুলছে। ঠিক তখনই তার কাছে প্রচুর কুনাই এবং কাগজ এসে পড়ে। সেখানে প্রস্তুত ঘটছে। সর্দার তাকে শরিঙ্গা ব্যবহার করে বুঝতে পারে জেটুস আক্রমণ করতে যাচ্ছে। ঠিক তখনই মিশুকো তার কেন লাইটিং ব্যবহার করে সেই আক্রমণ থামিয়ে দেয়। এরপর জেটুস স্টল দিয়ে আক্রমণ করে, সেটা বোর্টো সামলায় নেয়। এরপর জেটুস ফায়ার স্টল ব্যবহার করে কোনোহামরু তার নিজের জুতুর দিয়ে সেটাও সামলিয়ে নেয়। এরপর জেটুস সরাসরি তাদের উপর হামলা করতে আসে। জতুসু কাগজ করছে না দেখে কোনোহামরু ধোঁকা তৈরি করে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে দেয়। বোর্টো শ্যাডো কোন ব্যবহার করে জেটুসকে ব্যর্থ করে রাখে। মিশুকো বলে আক্রমণ যতই শক্তিশালী হোক না কেন আমরা যদি এভাবে একসঙ্গে কাজ করি তাহলে আমরা তাকে হারিয়ে যাব। বোর্টো জেটুসকে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখছিল। মনে পড়ে কোনোহামরুর কথা, শ্যান্ডো কোন দিয়ে ওদের ব্যবস্থা করবে, বেশি কিছু করার চেষ্টা করবে না। এক পর্যায়ে বোর্টো একটি সুযোগ দেখতে পায়। জেটুস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। তখন বোর্টো সেই বিজ্ঞানী কথা মনে পড়ে। সে কুনাই বের হয়ে সরাসরি আক্রমণ করতে যায়, কিন্তু এতে কোনো লাভ নেই। জেটুস বোর্টো ধরে ফেলে। সর্দার দ্রুত অনেকগুলো কুড়াই ছুঁড়ে মারে, কিন্তু সেগুলো কোনো জায়গায় কোনো কাজে আসে নেই। কোনোহামরু চিকিৎসা করতে বলে, কিন্তু কিছু এটা করো, ওর কাছ থেকে বেরিয়ে এসো। ঠিক তখনই হোয়াইট জেটুস ফায়ার স্টল দিয়ে আক্রমণ করে। মিশুকো দ্রুত জুটুস ব্যবহার করে বোর্টো সেখান থেকে সরিয়ে দেয়। অবশেষে কোনোহামরু তার সঙ্গে ব্যবহার করে জুটুস উপর আঘাত করে। এটা ছিল চতুর্থ হোকাই এবং নরটোর বিখ্যাত জুস। তাই হোয়াইট জেটুস পরাজয় যেন আগে থেকেই লেখা ছিল। অবশ্যই হোয়াইট জেটুস দৃশ্য দেওয়া যায়। বোর্টো কিছু মন খারাপ করে, কিন্তু কোনোহামরু সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিছু দূরে যাওয়ার পর সরাদার কিছু একটা দেখতে পায়। কোনোহামরু বলে আমি এটা চিনি, এটা সম্ভবত সেই কুকুন যেখান থেকে হোয়াইট জেটুস তৈরি করত। সর্দার ভয় পেয়ে যায় যদি এটা আবার জীবিত হয়ে যায়। ঠিক তখনই একটি ডাল থেকে আরো একটি জেটুস নিচে পড়ে যায়, তবে সেটি সম্ভবত নষ্ট হয়ে গিয়েছিল। তাই আপাতত কোনো চিন্তার কোনো কারণ নেই। কোনোহামরু সবাইকে থামিয়ে বলে এখন থেকে আমরা সামনে যাব না, সামনে আরো বিপদ থাকতে পারে। সরাদার বলে সামনে হয়তো আরো অনেক হোয়াইট জেটুস আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে। কোনোহামরু বলে যদি তাই হয় তাহলে আমাদের তাদের থামাতে হবে। আগের মতো পুরো শক্তি দিয়ে স্টাইলিশ ব্যবহার করব। এরপর কোনোহামরু ব্যবহার করে জায়গা খুলে দেয়, কিন্তু সেখানে যা দেখা যায় এটা দেখে সবাই অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে একটি বিশাল জেটুস পড়েছিল, তবে সেটি মাটি পড়ে যায়। এরপর শরীর আগুন জ্বালিয়েছিল। কোনোহামরুর সঙ্গে বলে দাঁড়াও, এই আগুন ছোঁয়ার চেষ্টা করবে না। এরপর সবাই সামনে এগিয়ে যায়। এখানে কালো রঙের আগুন দেখতে পায়। এটা গুণে সরাদার অবাক হয়ে যায়, কারণ সেই জানাতো এই জতুস কারণ। কোনোহামরু বলে এই জিনিসটা শুধু একজন মানুষ করতে পারে, সাদেশকে উচিতা। সে যে কোনো কিছুকে কালো আগুন পুড়িয়ে দিতে পারে। সেখানে প্রচুর মানুষ ছিল, কিন্তু সাসাকে একটাই সবাইকে শেষ করেছিল। মিশুকো অবাক হয়ে জিজ্ঞেস করে সে একটা সবাইকে শেষ করছে। কোনোহামরু বলে হ্যাঁ, সত্যি সাধারণ, আমরা সেই জেটুসের সঙ্গে লড়াই করছি। সম্ভবত সে কোনোভাবে এখান থেকে পালিয়ে গেছে। বোর্টো জিজ্ঞেস করে এখানে সর্দার বাবা ছিল, কিন্তু তিনি এখানে কি করছিল? কোনোহামরু বলে মনে হয় এখানে আরো কোনো কিছু রয়েছে। তোমরা যেতে এত দূরে চলে গেছো, তাই শোনো। সাহসে একটি টিপস ক্রিয়া মিশন গেছে। তারা উদ্দেশ্য হলো কাউগার সঙ্গে সম্পৃক্ত সবকিছু ধ্বংস করে দেওয়া। সর্দার বলে তিনি আমাকে বলছিল এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যেখানে শুধু তিনি করতেই পারবে। কোনোহামরু বলে আমরা দেখতেছি সেই রিনিগানের মধ্যে কোনো কিছু জায়গা যেতে পারে। সে সত্যি অসাধারণ। তার একমাত্র সে মানুষ যে লর্ড সেভেন সঙ্গে সারা জীবন প্রতিবন্ধী করেছিলেন। মিশুকো বলে হ্যাঁ ঠিক বলছো, আমরা বারবার একটি কথাই বলতে পারি। তিনি বলে সাদেশকে এমন কিছু মানুষ যিনি লিফ ভিলেজকে আড়াই থেকে রক্ষা করে। এটা শুনে বোর্টো অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে নরটো সেখানে আসে পরিস্থিতি দেখতে। নরটো বলে শ্বাসকে জানাই তোমরা বেঁচে গেছো। কোনোহামরু যখন জিজ্ঞেস করে কিন্তু এই বিষয়টা বলুন, আপনি তো শুধু একটা ক্লোন, আপনি এখানে কেন এসেছেন?
কোনোহামরু বলে, আমি কোন সঙ্গে সম্পৃক্ত কোনো কিছু বাদ দিতে চাই না, কিন্তু ওরা এখানে পর্যন্ত চলে এসেছে, ওদের চেহারা দেখে মনে হচ্ছে কিছুটা ঘটনা আলাদা, হয়তো খুবই শীঘ্রই বড় কিছু ঘটে চলেছে। অন্যদিকে বোর্টে ভাবছে, মনে হচ্ছে আবারও আমাদের এই ব্যাপারে জানানো উচিত। সর্দার বলে, হ্যাঁ ঠিক জেনে নি, হয়তো মানে ঠিক এভাবেই আমাদের এখানে রক্ষা করতে হবে। মিশুকা বলে, কোনোহামরু সেন্স বলে, আমরা এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। সর্দার বলে, তার মানে লর্ড সেভেন এবং বাকি বিষয়টা সামনে নেবে। কিন্তু বোর্টও তখন শ্বাসকে নিয়ে ভাবছিল। এরপর সেই বিজ্ঞানী দেওয়া জিনিস বের করে সেটার দিকে তাকিয়ে থাকতে। এরপর আমরা চাঁদ দেখতে পাই। উশরিকা সেখান থেকে সঙ্গে নিয়েছিল। টনি তাকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মেইন মঞ্চ ক্যান উপর হামলা করে। ওয়ার্শিক টনিকে জিজ্ঞাসা করে, তুমি এবার তখন টনি ওয়াইশিক উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ওয়াইশিক নিজের চক্র ব্যবহার করে টনিকে আটকে ফেলে এবং তাকে 10,000 বছর জন্য বন্দী করে। তারা ওয়াইরিশকে তাকে হত্যা করতে পারবে না, কারণ নিজে প্ল্যানে একজন সদস্য হত্যা করার অনুমতি তার ছিল। এরপর ওয়াইরিশকে দেখে থেমে চলে যায়। টনিরই চিন্তা করতে থাকে, বোর্টো তো এখানে জানে না সামনে কি হতে চলেছে। অন্যদিকে পৃথিবীর নোটও একটি, সেখানে সে বলছিল সবাই বাঁচার জন্য উচিত করা স্বাধীনতা পেয়েছে, সেটা কিভাবে এসেছে। বোর্টো নিনজা ওয়াই সামনে অনেক মানুষ নিজেদের জীবন দিয়েছে সেই যুদ্ধের কারণে আজকে শান্তি এসেছে। নোটো আসন্ন চুন্নি এক্সমের জন্য সবাইকে উৎসাহিত করে, কিন্তু বোর্টো এসব নিয়ে খুব একটা চিন্তা ছিল না। সে শুধু শাসকের মতো হতে চেয়েছিলেন। অবশেষে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।